গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমাদের গন্তব্য হলো বোলপুর শান্তিনিকেতন। এখন সময় হয়ে গেছে প্রায় 5:30। আমাদের এবারের জার্নি হতে চলেছে বাই কার। তো আমাদের গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। আর আমরা দুজন নয়, আমি ও ওর মা দিদা এই 4 জন মিলে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে। বোলপুর শান্তিনিকেতনে আজকে একদিনেরই ট্যুর আমাদের। আজকে সব ঘুরে আমরা বাড়িতে ব্যাক করব। এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তোমরা একদিনে বোলপুর কিভাবে ঘুরবে, বোলপুর শান্তিনিকেতনে গিয়ে তোমরা কি কি দেখবে, কি কি সাইট সিন আছে দেখার। যেহেতু আমরা আজকে কারে যাচ্ছি, আমি পাঞ্জাবি পরেছি আরও শাড়ি পরেছে। প্রথমবার পাঞ্জাবি আর শাড়ি পরে তোমাদের ব্লগ দিতে চলেছি। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো আমাদের গাড়ি চলে এসছে, এই যে আমরা গাড়িতে উঠবো। এখন বাজে 8:30 আর আমরা পৌঁছে গেছি শক্তিগড়। একটু চা খাবো, কারণ আমাদের সঙ্গেই আমরা ব্রেকফাস্ট নিয়ে এসেছি, তাই এখান থেকে ব্রেকফাস্টটা করবো না, গাড়ির মধ্যেই আমরা ব্রেকফাস্টটা করে নেবো। বেশি টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি আমরা যাতে বোলপুর শান্তিনিকেতন পৌঁছাতে পারি। চা বিস্কুট খেয়ে নিই, তার সাথে একটা ল্যাংচাও খাবো, কারণ শক্তিগড়ের ফেমাস ল্যাংচা। তো তাড়াতাড়ি আমরা খেয়ে আমাদের গন্তব্যে রওনা দেবো। এখন বাজে 9টা আর আমাদের সময় হয়ে গেছে ব্রেকফাস্ট করার। আমরা এখন ব্রেকফাস্ট করব গাড়ির মধ্যেই, লুচি আর সাথে কষা আলুর দম। আলুর দমটা দারুণ হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের জগতে। এখন আমাদের এই গাড়ি এখানে পার্কিং করেছি আর এখান থেকে টোটো ঠিক করলাম। আমরা টোটো নিয়ে যে জায়গাগুলো ঘুরবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি থেকে আরও যেসব বাড়ি আছে, বিশ্বভারতীর যে ক্যাম্পাস। আমাদের ভাড়া পড়েছিল প্রথমে 1250, তো সেখান থেকে কমিয়ে 500 টাকার মধ্যে আনা হয়েছে। তো তোমরা অবশ্যই ঘুরলে এরকমভাবে বার্গেনিং করে নেবে। আমরা আগে বিশ্বভারতী এগুলো সব ঘুরি, তোমাদেরকেও দেখাচ্ছি ঘুরিয়ে কি কি আমরা সাইট সিনে দেখছি। আমাদের এই টোটো পেছনে চলে এসছে আর এই টোটোতে উঠবো আর ঘুরে দেখাচ্ছি সব। ফার্স্ট গেটের মধ্যে প্রথম বাড়ি ওই টালি বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা রবীন্দ্র ঠাকুরের বর্দার বাড়ি। রবীন্দ্র ঠাকুরের বর্দার নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ। উনি জোড়াসাগর থেকে এখানে পার্মানেন্টলি থাকতে আসতেন না, 2-3 দিন ছুটি কাটাতেন, আবার জোড়াসাগর চলে যেতেন। উনি এখানে এসে গান বাজনা এসব করতো। এই জায়গাটা ওনার আসার আগে এই জায়গাটার নাম ছিল উঁচু নিচু বাংলো। জায়গাটা ফ্ল্যাট ছিল না, এরকম উঁচু নিচু ছিল, তাই জন্য জায়গার নাম ছিল উঁচু নিচু বাংলো। যবে থেকে রবীন্দ্র ঠাকুর বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে প্রবেশ করতে লাগলেন, ওনার নাম দিয়ে কিন্তু বাড়িটার নাম দিল দ্বিজবিরাম। বাড়িটার এখন নাম হলো দ্বিজবিরাম। এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়ে গেছে। হ্যাঁ জানি, সেটা শুনে তারপরে থেকে মেইনটেনেন্স খারাপ হয়ে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে মৃণালিনী দেবী আনন্দ পাঠশালা আশ্রম। মৃণালিনী দেবী হচ্ছে রবীন্দ্র ঠাকুরের ওয়াইফ। রবীন্দ্র ঠাকুর যখন জোড়াসাগর থেকে মৃণালিনী দেবীকে মানে বিয়ে করে শান্তিনিকেতনে প্রথম ওনার স্ত্রীকে নিয়ে আসছেন, ওই মাটির ঘরটা দেখতে পাচ্ছেন, ওই মাটির ঘরে ওনারা বসবাস করতেন। প্রথম বাড়ি ছিল ওই মাটির ঘর, রবীন্দ্র ঠাকুর ওই মাটির ঘরে ওনারা থাকতেন। মৃণালিনী দেবী এই জায়গাটাতে বাচ্চাদের জন্য হিন্দি পাঠশালা চালু করেছিলেন আগেকার দিনে, আদিবাসী বাচ্চাদের জন্য। নার্সারি থেকে 4 ক্লাস অবধি এখানে বাচ্চারা ওপেন মাটিতে বসে ক্লাসটা এখানে হয়। এটা আজও হয়, কিন্তু সকাল 8টা থেকে 10টা অবধি, খালি রবিবার বলে ছুটি। রবীন্দ্র ঠাকুর খোলা আকাশের নিচে পড়াশোনা, কবিতা লেখা ওনার খুব পছন্দ, এগুলো ভালো লাগতো না। এই জন্য তো শান্তিনিকেতনে আজও ভেতরে ক্লাস হয় না, সব বাইরে হয়। রবীন্দ্র ঠাকুর স্ত্রী যখন মারা যান, তার ডেড বডিটাকে 5 থেকে 10 মিনিটের মাটির ঘরে রাখা হয়েছিল। কারণ রবীন্দ্র ঠাকুর যখন বিয়ে করেছিলেন, তো মৃণালিনীকে ফার্স্ট এই বাড়িতেই
তুলেছিলেন। রবীন্দ্র ঠাকুর এই বাড়িটার নাম দিয়েছিল বেহুলা বাড়ি। এখন আপাতত সবই বন্ধ আছে, শুধু মিউজিয়ামটা খোলা আছে। যা দেখতে হবে বাইরে থেকে দেখতে হবে, বাইরে থেকেই জানতে হবে। 1861 সালে দেবেন্দ্রনাথ শান্তিনিকেতন তৈরি করেছিল। 1872 সালে এই গাছটা জন্ম হয়েছিল। রবীন্দ্র ঠাকুর এই গাছটা নিয়ে খুব খেলা করতো। খেলা করতে করতে মাটির 3টে স্ট্যাপ তৈরি করেছিল। যখন রবীন্দ্র ঠাকুর বড় হলেন তখন এইখানে বসে রবীন্দ্র ঠাকুর গান কবিতা লিখতেন। কবিতা কি লিখেছিলেন? কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি আর এই কবিতাটা এখানে বসে উল্লেখ করা হয়েছিল। সহজ পাঠে যে প্রথম পৃষ্ঠার যে বটগাছের ছবিটা আছে না, সেটা যে এই বটগাছের ছবিটা। মোট 152 বছর গাছটার বয়স হলো। সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই জায়গায় রবীন্দ্র ঠাকুর কবিতাটা লিখেছিলেন। রবীন্দ্র ঠাকুর সপ্তাহে একদিন প্রার্থনা করতেন এই কাজ ঘরে। সেটা হলো বুধবার দিন সকাল 6টা থেকে 7টা অবধি। এই কাজ ঘরে প্রার্থনা করতে গেলে সাদা পাঞ্জাবি পোশাক পরেই আপনাকে প্রবেশ করতে দেবেন। এই ঘরটা রবীন্দ্র ঠাকুরের বাবা বানিয়েছিল দেবেন্দ্রনাথ। ইটালিয়ান থেকে টালি এনেছিল, বেলজিয়াম থেকে কাঁচ এনেছিল। এই বাড়িটাতে রবীন্দ্র ঠাকুর 3টে রূপ করেছিলেন। সামনে দিয়ে গেলে হিন্দু দরজা, সামনে দিয়ে গেলে খ্রিস্টান দরজা, বাঁ দিয়ে গেলে মুসলিম দরজা। রবীন্দ্র ঠাকুর কোনো জাতপাত নিয়ে ভেদভাব করেনি বলে এই বাড়িটাতে 3 জাতিতে সীমিত করে রেখেছে। মানে 3 দোয়ার করেছে 3 জাতির, হিন্দু মুসলিম খ্রিস্টান। মানে হিন্দু লাইনে মুসলিমরা ঢুকতে পারবে না, মুসলিম দোয়ার যেদিকে আছে তাহলে মুসলিমরাই ঢুকবে। এই সিস্টেমটা রবীন্দ্র ঠাকুর চালু করে গেছে, সেটা আজও চালু আছে। শান্তিনিকেতনে যে 7ই পৌষ মেলাটা হয় না, সেই মেলাটা রবীন্দ্র ঠাকুর এই মাঠে চালু করেছিল। জনসংখ্যা বেশি হওয়ার কারণে ওই বড় মাঠে করে দিয়েছে, যেটা এই বছরের মেলাটা হলো। জায়গার নাম হলো ছাতিমতলা। রবীন্দ্র ঠাকুর বাবা দেবেন্দ্রনাথ প্রথম এখানে 1861 সালে আশ্রম তৈরি করেছিলেন। এটাই প্রথম আশ্রম। এই জায়গাটাতে রবীন্দ্র ঠাকুর ওই সাদা সিংহাসনটা দেখতে পাচ্ছেন, ওই সাদা সিংহাসনে রবীন্দ্র ঠাকুর বসে থাকতেন। আর চারিদিকে ওপেন স্টুডেন্টরা বসে ক্লাস করাতেন। রবীন্দ্র ঠাকুর এখানে ওপেন ক্লাস করাতেন। আর এই জায়গাটা 2 টাইমেই খোলে, এক হচ্ছে 7ই পৌষ মেলায় আর বসন্ত উৎসব। বড় টাইমে এই গেটটা খোলে। সেই সময় এই গেটের মধ্যে এই ভেতরে নাচ গান নৃত্য সব কিছু হয়। আমরা প্রবেশ করে গিয়েছি আর আমাদের টিকিট কাটাও কমপ্লিট। পার হেড 70 টাকা করে নিল টিকিট। তো এই মিউজিয়ামের ভেতরেই এখন আমরা ঢুকবো আর এখন ক্যামেরাটা বন্ধ করতে হবে। 1 hour later. আমরা মিউজিয়ামটা থেকে বেরিয়ে গেলাম আর মিউজিয়ামটা বেশ সুন্দর, অনেক কিছু দেখার জিনিস রয়েছে। গীতাঞ্জলি কক্ষ রয়েছে ভেতরে। আর রবীন্দ্রনাথ ঠাকুর যেসব উপহার পেয়েছিলেন বিদেশ থেকে, সেই সব উপহার সংগ্রহ করে রাখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিস রয়েছে ভেতরে। তো খুবই সুন্দর, তোমরা অবশ্যই ভিজিট করো ভেতরটা। মিউজিয়াম চত্বরে আরও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে, সেই বাড়িগুলো আমরা দেখব। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বাড়ি, নাম হলো উদয়ন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এটি হলো রবীন্দ্রনাথের আরেকটি বাড়ি, নাম হলো কোণার্ক। এর মধ্যে রবীন্দ্রনাথের 2টো বাড়ি রয়েছে। এই বাড়িটা হলো পুনশ্চ আর এই বাড়িটা হলো শ্যামলী। আর রবীন্দ্রনাথের এই দিকে আরেকটি বাড়ি রয়েছে, সেটার নাম হলো উদিচি। সবগুলো বাড়ি দেখাই আমাদের কমপ্লিট। আর কোনো বাড়িতেই তো ঢুকতে পারলাম না, বন্ধ। শুধু মিউজিয়ামটাই খোলা, মিউজিয়ামটাতেই তোমরা ঢুকতে পারবে, আর কোনো বাড়িতে ঢোকা যাবে না। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আবার টোটোতে উঠে নেক্সট যে স্পট আছে তো সেই স্পটগুলোই আমরা দেখব। এটা একটা সাঁওতাল পরিবার। দেখুন, একটা লোক কাঁধে বাঁক নিয়ে আছে, সামনে একটা বাচ্চা ঝুলছে, সামনে একটা কুকুর আছে, ওই পাশে ব্যাগপত্র রাখা আছে ঝোলার মধ্যে, পেছনে একটা মহিলা মাথায় ঝুড়ি নিয়ে আছে। এই আদিবাসী গ্রাম এক গ্রাম থেকে আরেক গ্রাম হেঁটে যাচ্ছিল, তখনই রামকিং পর্বে যেখানে ছিলেন এদেরকে দেখে না, এদেরই মতন লোহার টেক্সচার তৈরি করলো, তার দিয়ে কেটে কেটে লোহার টেক্সচার তৈরি করে সিমেন্ট বালি পাথর মাখিয়ে দূর থেকে ছুঁড়ে 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 এই আটটা তৈরি করে। হাত মুখ কান সবই বানিয়েছে ছুঁড়ে ছুঁড়ে। দুটো মহিলা দেখুন, ওই পাশে একটা মহিলা আছে, এই পাশে একটা মহিলা আছে। ওই মহিলাটার মাথা দেখুন কলসি আছে, আর ওই মহিলাটা চুলটা দেখুন এইভাবে ঢেউ খেয়ে উঠছে, আর শাড়ি আঁচলটা বাচ্চারা এইভাবে ধরে আছে। এরা একটা ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছিল রাস্তায়। ওই ফ্যাক্টরিতে কাজ করার সময় একটা সিটি পড়ে না, যখন জয়েন করতে হয় সিটি পড়ে, সেই সময় সিটিটা পড়েছে, আর এরা দৌড়াতে দৌড়াতে ফ্যাক্টরিতে ঢুকছিল। সেই দৃশ্যটা কিন্তু রামকিং কবে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছে। এটা কিন্তু একটা মহিলা, সে আগেকার দিনে সেই কাপড় কাচতো না, ধোপা পেছন দিয়ে কাপড় নিয়ে, ওরকমই দেখো দৃশ্যটা আছে, কিন্তু ওনার মাথা নাই। কিন্তু রামকিং কবে যখন এই আর্টটা করছিল, করতে করতে মাথাও যখন গেছিল ওনার মৃত্যু হয়ে যায়, উনি এটা কমপ্লিট করতে পারেননি। এই জন্য শান্তিনিকেতনের স্টাফরা এই স্ট্যাচুটাকে এখানেই স্থাপিত করেছিল রামকিং এর লাস্ট স্মৃতি হিসাবে।
আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের সাইট সিন শেষ করে আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রাম আর এর সাথে থাকবে হচ্ছে আমার কুটির আর হচ্ছে সোনাঝুরির হাট। এই তিনটে সাইট সিনের জন্য আরও আলাদা টাকা নিল। এটা আলাদা সাইট সিন, ওটা ক্যাম্পাসের মধ্যে নয়। এটা ঘোরাতে আমাদের নিচ্ছে মোট 500 টাকা। প্রথমেই আমরা দেখব সৃজনী শিল্পগ্রাম, এরপরে যাব আমার কুটির, তারপরে যাব সোনাঝুরির হাট। সৃজনী শিল্পগ্রামের এন্ট্রান্স, এখানে ঢুকতে বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট লাগবে। তো চলো আগে টিকিটটা কেটে নেওয়া যাক। আমাদের টিকিট কাটা কমপ্লিট। পার পার্সন 20 টাকা করে টিকিট নিল। এখানে 20টা রাজ্যের শিল্প উপস্থাপনা করা হয়। তো এখানে অনেক শিল্প রয়েছে, সেগুলো সব কিছু দেখবো আমরা। আর জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা এই সৃজনী শিল্প গ্রামটা ঘুরছি, এখনো পুরোটা ঘোরা হয়নি। খুবই সুন্দর লাগছে আপাতত, আর খুবই সুন্দর একটা জায়গা। তোমরা অবশ্যই ভিজিট করো। আর অনেকটা বড় জায়গা, ঘুরতে অনেকটা টাইম লাগবে। তো সব কিছু ঘুরছি, আর হাতে টাইম নিয়ে তো আসতেই হবে। তো একদিনে সব কিছু ঘুরে নেওয়া যাবে। তো অবশ্যই তোমরা এই জায়গাটা ভিজিট করো। আরও কিছু দেখার আছে, চলো সবগুলো দেখাচ্ছি। এর ভেতরে রয়েছে সিকিমের শিল্প, এর ভেতরে রয়েছে বিহারের শিল্প। তো প্রত্যেকটাতে আলাদা আলাদা রাজ্যের শিল্প রয়েছে। এর ভেতরে রয়েছে আসামের শিল্প, ডান দিকে রয়েছে এর ভেতরে ঝাড়খণ্ড, এটা রয়েছে মণিপুর, এর ভেতরে রয়েছে ত্রিপুরা, এর মধ্যে রয়েছে আন্দামান, এর মধ্যে রয়েছে নিকোবর। এটা বেশ ইউনিক টাইপের, তাই এর ভেতরটা ঢুকলাম। পুরো বেড়া আর বাঁশ আর কাঠ দিয়ে তৈরি, ভেতরটা ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেকটা রাজ্যের শিল্প এই সৃজনী শিল্পগ্রামে রয়েছে। তো প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখানো সম্ভব নয়। তোমরা এসে অবশ্যই এগুলো ঘুরে ঘুরে সবকটাতে ঢুকে দেখো, খুবই ভালো লাগবে। পাগল হয়ে মরণে জ্বলছে আগুন আর নেবে না, মরণে মরণে জ্বলছে আগুন আর নেবে না। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমাদের এই সৃজনী শিল্প গ্রামটা মোটামুটিভাবে ঘোরা কমপ্লিট। সব কিছু দেখতে গেলে মোটামুটি তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা মতো এখানে টাইম লাগবে। অবশ্যই তোমরা ঘুরো, জায়গাটা খুবই সুন্দর, চারিদিক শান্ত পরিবেশ আর এত সৌন্দর্য শিল্প। তো সব কিছু মিলিয়ে একটা দারুণ জায়গা। এখন সময় হয়ে গেছে 1:20, লাঞ্চ করার টাইম হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এই বনবীথি হেসেল ঘরে। এখন আমরা এই বনবীথি হেসেল ঘরে ঢুকবো লাঞ্চ করতে। আগে লাঞ্চটা করব, তারপর আমরা সোনাঝুরির হাটে যাব। তো চলো আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার ব্যাক করছি। আমাদের খাবার দিয়ে দিয়েছে ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, শুক্তো, একটা ধোকার তরকারি, ডাল আর চিকেন। আমাদের লাঞ্চ করা কমপ্লিট। ভেজ থালি নিয়েছিলাম, ভেজ থালিটা খুবই ভালো ছিল, খাবার রান্নাবান্নাও খুবই সুন্দর ছিল। কিন্তু এক্সট্রা করে যে চিকেনটা নিয়েছিলাম 120 টাকা দিয়ে, তো চিকেনের ঝোলটা ভালো হলেও চিকেনগুলো সেদ্ধ হয়নি ঠিকঠাক করে, মানে ভালো করে রান্না হয়নি চিকেনটা। মা আর হচ্ছে দিদা পমফ্রেট মাছ নিয়েছিল, তো পমফ্রেট মাছটা খুবই সুন্দর ছিল, ভালো খেতে ছিল, কিন্তু মাংসটা অত ভালো ছিল না। এবার আমরা বেরিয়ে যাব। আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। এখানের
মেন আকর্ষণ হলো এই সোনাঝুরির হাটটা। এখন সময় হয়ে গেছে 3:30, আর আমরা সোনাঝুরির হাট থেকে এখন বেরিয়ে গেছি। আমাদের যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেইখানে আবার ফিরে যাচ্ছি। পার্কিংয়ের ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আমাদের বোলপুর শান্তিনিকেতনের সাইট সিন এখানেই শেষ হচ্ছে। আর আমরা যে দাদাটার সাথে আজকের সাইট সিন করলাম, তো এই হচ্ছে সেই দাদা, আমাদের সাইট সিন করা হলো। দাদা, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম বিকাশ সিং। আর তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। 9339250637। যদি তোমরা বোলপুর শান্তিনিকেতনে আসো, এই টোটো বুক করে দাদার সাথে তোমরা পুরো বোলপুর শান্তিনিকেতনের সাইট সিনটা করে নিতে পারো। আর এই বোলপুর শান্তিনিকেতন তোমরা একদিনে ঘুরে আবার সেই দিনকেই বাড়ি ফিরতে পারো। যদি এখানে থাকতে চাও তাও থাকতে পারো। এর চারপাশে অনেক হোটেল রয়েছে, প্রচুর রিসর্ট রয়েছে, সেগুলোতে তোমরা একদিন স্টে করতে পারো। সোনাঝুরি হাটে দুটো রেস্টুরেন্ট আছে ভালো ভালো, একটা হলো রামশ্যাম আর একটা হলো শকুন্তলা। তো এই রেস্টুরেন্টের মধ্যেও তোমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে পারো। কঙ্কালীতলা যাওয়া হচ্ছে না, তোমরা যদি আসো অবশ্যই কঙ্কালীতলাটা ঘুরো, কারণ কঙ্কালীতলা মায়ের মন্দিরটা হচ্ছে সতীপীঠের শেষ পীঠ। আমাদের বোলপুর শান্তিনিকেতনের সাইট সিন এখানেই শেষ হচ্ছে, আর তার সাথে সাথে শেষ হচ্ছে আমাদের আজকেকার এই ভিডিও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা তাড়াতাড়ি বাজিয়ে দাও। আজকেকার ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।